ঈদের দীর্ঘ ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরছেন মানুষ, তবে সড়কে নেই চিরচেনা সেই ভোগান্তি। সকাল থেকে বিভিন্ন জেলার বাস টার্মিনাল ও রেল স্টেশনে ভিড় করছেন মানুষ। বেলা বাড়ার সাথে সাথে ভিড় আরও বাড়বে। কোথাও কোথাও অভিযোগ রয়েছে বাড়তি ভাড়া আদায়ের। যদিও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নিয়মিত অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে দৌলতদিয়া ঘাটেও রয়েছে ঢাকা ফেরা মানুষের চাপ, তবে নেই কোনো ভোগান্তি। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি রাজশাহীতে। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার শাহীর। আবরার, ঈদের এই দীর্ঘ ছুটি শেষে মানুষজন ঢাকায় ফিরছে। রাজশাহী থেকে কি দেখছেন? মানুষজনের কোনো অভিযোগ আছে কিনা ফেরার সময়? দীর্ঘ একটা ছুটি ছিল আসলে এবারের ঈদে, এবং আজকে ছুটির শেষ দিন, ফলে আজকে চাপটা সকাল থেকে অনেকটা বেশি। আমরা এখন রেল স্টেশনে রয়েছি এবং কিছুক্ষণ আগে এখান থেকে বনলতা এক্সপ্রেস যে ট্রেনটি সেটি ছেড়ে গেছে, এখন সিল্ক সিটি এক্সপ্রেস প্ল্যাটফর্মে আছে, কিছুক্ষণের মধ্যে এটিও ছেড়ে যাবে। তবে সবগুলো ট্রেনেই যাত্রীতে ঠাসা ছিল একেবারে। এছাড়া বাসের কথা যদি বলি, বাসেও কিন্তু আমরা দেখেছি প্রচুর পরিমাণে যাত্রী আজকে সকাল থেকেই ঢাকামুখী, কারণ আগামীকাল থেকে অফিস আদালত সবকিছু কিন্তু খুলে যাচ্ছে। আরেকটি বিষয়, রেলের নিরাপত্তার দিক থেকে বিবেচনা করে ছাদে কোনো ধরনের যাত্রী যাতে না ভ্রমণ করতে পারে তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এর বাইরে টিকিট ছাড়া কোনো যাত্রী রেলে যাতে না উঠতে পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে রেলওয়ে নিরাপত্তা কর্মীরা এবং রেলওয়ে কর্তৃপক্ষ তারা কড়া নজরদারি রেখেছেন এই বিষয়ে। এদিকে অন্যান্য বারে না দেখা গেলেও এবারের ঈদে কিন্তু বিআরটিএ কঠোর পদক্ষেপ নিয়েছে। তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঈদের আগ থেকেই, এবং এটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। রাজশাহী থেকে ঢাকাগামী যে বাসগুলো, সেগুলোতে যাত্রীদের অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া হচ্ছে কিনা সেদিকে কিন্তু কঠোর নজরদারি রেখেছে তারা। বেশ কয়েকদিন ধরে ঈদের পরপরই আসলে যেই গাড়িগুলো অতিরিক্ত ভাড়া নিয়েছিল তাদেরকে বিভিন্নভাবে জরিমানা এবং তাদের শাস্তি দেওয়া হয়েছে। গতকাল আমরা দেখেছি বিআরটিএ কর্তৃপক্ষ রাজশাহী থেকে যে এন্টারপ্রাইজগুলো রয়েছে ঢাকাগামী বাস, তাদেরকে সতর্কীকরণ সহ যে অতিরিক্ত ভাড়া গ্রহণ করেছিল সেগুলো কিন্তু যাত্রীদের ফেরত দিয়েছে, এবং একটি বাস কোম্পানিকে তারা কিন্তু আলটিমেটাম দিয়েছে যে এরপরে অভিযোগ পেলে তাদের শাটডাউন করে ফেলা হবে রাজশাহীর যে কাউন্টার সেটি। ফলে এখন পর্যন্ত যাত্রীরা নির্বিঘ্নে ঢাকা যাচ্ছে, কোনো ধরনের শঙ্কা কিংবা তাদের দুর্ভোগ এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি, এবং রেল কর্তৃপক্ষ, বাস কর্তৃপক্ষ সকলেই বলছে যে তারা নির্বিঘ্নে যাত্রীদের ঢাকাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নেই। এ ছিল আমার কাছ থেকে রাজশাহী থেকে। আবরার, ধন্যবাদ আপনাকে। দর্শক, আবারও আমরা চলে যাব রাজবাড়িতে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, ঈদ শেষে মানুষ ঢাকায় ফিরছে, রাজবাড়ি থেকে কি দেখছেন? জয়ী, আমি এই মুহূর্তে রয়েছে রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে। এই ঘাটটিতে আসলে ঈদের পরে কর্মস্থলে ফেরা মানুষের অতীতের যে দুর্ভোগ ছিল, এই ঈদে কিন্তু আমরা তেমনটি মোটেই দেখছি না। ঘাটে এসে দেখছি যে খুব মানুষ দুর্ভোগ ছাড়াই কিন্তু এই ফেরিঘাট পার হতে পারছে, এবং এই বাড়তি চাপ মোকাবেলায় দৌলতদিয়া ঘাটে মুহূর্তে 22টি লঞ্চ রয়েছে এবং 17টি ফেরি রয়েছে, এবং ফেরিগুলো কিন্তু গাড়ির জন্য অপেক্ষা করছে। যে গাড়িগুলো আসছে তারা কিন্তু অপেক্ষা ছাড়াই ফেরিতে উঠতে পারছে। পাশাপাশি লঞ্চের যে যাত্রী রয়েছে বিভিন্ন জেলা থেকে এসে নামছে, তারা কিন্তু খুব সহজে লঞ্চে উঠে এবং এই পাড়ি দিয়ে ওপারে পাটুরিয়ায় পৌঁছাচ্ছে। এবং আমরা যেটি দেখছি, লঞ্চে কিন্তু যাতে অতিরিক্ত যাত্রী না যায় সেটিও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকে দেখভাল করছে। তবে যাত্রীদের পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে এই যে দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছাচ্ছে বিভিন্ন জেলা থেকে যাত্রীরা, এ কিন্তু বাসের চেয়ে ছোট ছোট যে 3 চাকার যানবাহন, মাহেন্দ্র, ব্যাটারি চালিত অটোরিকশা, এই যানবাহনগুলোতে বেশি। তাদের অভিযোগ যে অন্য সময়ের তুলনায় এখন কিন্তু বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। বিশেষ করে তারা বলছে রাজবাড়ী থেকে দৌলতদিয়া ঘাটের স্বাভাবিক সময়ের যে ভাড়া 50 টাকা, এখন কিন্তু সেটি নেওয়া হচ্ছে 100 টাকা। এছাড়া কিন্তু পথে আর কোথাও কোনো দুর্ভোগ নেই, এবং যাত্রীরা খুব সহজেই তাদের কর্মস্থলে ফিরতে পেরে খুশি। জয়ী। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা চলে যাব সিলেটে। সেখান থেকে যুক্ত হচ্ছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, ঈদ শেষে মানুষ ঢাকায় ফিরছে, রাজবাড়ী থেকে আমরা অভিযোগ পাচ্ছিলাম যে বাড়তি ভাড়া আদায়ের একটা ব্যাপার। তো সিলেট থেকে কি দেখছেন আপনি?
সিলেটে আমরা আসলে যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে আসলে বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত যাত্রীদের কাছ থেকে পাইনি, কারণ বিআরটি এর একটি বুথ এখানে রয়েছে। বিআরটি এর যারা কর্মকর্তারা রয়েছেন তারা সার্বক্ষণিক কিন্তু মনিটরিং করছেন। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে কয়েকটি বুথ করা হয়েছে, তারাও কিন্তু সার্বক্ষণিক মনিটরিং করছেন। যেহেতু এবার একটি লম্বা ছুটি ছিল, মানুষ আসছিলেন যারা সিলেটে, তারা আবার ফিরতে শুরু করেছেন ঢাকা সহ দেশের অন্যান্য অঞ্চলে। এবং সিলেট যেহেতু পর্যটন বান্ধব এলাকা, এখানে স্থানীয় লোকের পাশাপাশি কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটকরা আসছিলেন এবং তারাও কিন্তু ফিরতে শুরু করেছেন। আমরা বেশ কয়েকজন যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে অতিরিক্ত ভাড়া তারা দেননি এবং যে নির্ধারিত ভাড়া ছিল সেই ভাড়া দিয়ে তারা কিন্তু ঢাকার দিকে যাচ্ছেন। এবং আমরা বেশ কিছু পর্যটকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যেহেতু একটি লম্বা ছুটি ছিল এবং সিলেটে যেহেতু বেশ কিছু পর্যটন এরিয়া রয়েছে, তারা সেগুলোতে আসলে খুব সুন্দর করে ঘুরতে পেরেছেন যেহেতু লম্বা ছুটি ছিল। এবং তারা বলছেন যে তারা এখন ঢাকা ফিরছেন এবং অন্যান্য জায়গায় ফিরছেন। তারা পরিবারের সাথে অনেকে ঈদ করতে আসছিলেন এবং যেহেতু সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা, এখানে প্রচুর পরিমাণের লোকজন দেশের বাইরে থেকে আসেন, তারাও কিন্তু আসলে পরিজনের সাথে ঈদ করে কিন্তু ঢাকায় আসলে ফিরছেন। ঢাকা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু তারা তাদের কর্মস্থলে আসলে ফিরে যাবেন। তো মানুষের কিন্তু চাপ এখানে বেলা বাড়ার সাথে সাথে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। আমার কাছে এই ছিল সিলেটের কদমতলী বাস স্ট্যান্ড থেকে সবশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদ শেষে ঢাকায় ফেরা মানুষের খবরাখবর জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।